সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন, এইটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য খুব একটা বেশি ওষুধের প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজনটা হয় কি আপনার মুরগির রোগ সম্পর্কে জানা। আপনি যদি রোগ সম্পর্কে জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসাটা দিতে খুব একটা বেশি সমস্যা হবে না। আর যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির চিকিৎসা দিতে অনেক সমস্যা হয়ে যাবে, তার কারণে আপনার ব্যাপক খরচ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চিকিৎসা পদ্ধতিটা ভালো করে জানবেন। চিকিৎসা পদ্ধতি জানার পরে অবশ্যই আপনারা খুব সহজেই কিন্তু এই চিকিৎসাটা করতে পারবেন ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি যেটা বলবো, যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন, গ্রামে কিন্তু একটা প্রধান সমস্যাই হচ্ছে চিকিৎসা পদ্ধতিতে। তে আমরা যারা গ্রামে বাস করি, আমরা কিন্তু চিকিৎসাটা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে ওষুধের মাধ্যমে। তার কারণ ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসাটাও কিন্তু খুবই সহজে আপনারা করতে পারবেন, ইজিলিভাবে। যদি আপনি জানেন রোগবালাই সম্পর্কে আপনার যদি পূর্ণ ধারণা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু চিকিৎসা পদ্ধতিটা জানতে পারবেন। আর যদি আপনি চিকিৎসা পদ্ধতিটা না জানেন, বিশেষ করে আপনার রোগবালাই সম্পর্কে যদি পূর্ণ ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মুরগিগুলোকে কিন্তু চিকিৎসা করতে পারবে না। আর চিকিৎসা করতে না পারলে আপনার মুরগিগুলো কিন্তু বাঁচাইতে পারবেন না। না বাঁচানোর কারণে আপনার খামার কিন্তু বেশি দূর আপনি আগায় নিয়ে যেতে পারবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার রোগবালাই সম্পর্কে জানতেই হবে। আপনি যেভাবেই খামার করেন না কেন, আপনি শুধু যে দেশি মুরগির খামার করবেন কথা কিন্তু এমন না। আপনার দেশি ফার্মে সোনালি আপনি যে খামারটাই করেন, সেই খামারটা করতে হলে আগে আপনাকে জানতে হবে রোগবালাই সম্পর্কে। যেমন দেশি মুরগির প্রধান রোগ মাত্র কিন্তু তিনটা। এই তিনটা রোগ সম্পর্কে আপনার জানতে হবে। প্রথমে কি রানীক্ষেত রোগ সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু চিকিৎসাটা করতে পারবেন। তারপরে হচ্ছে কি ঠান্ডাজনিত রোগ সম্পর্কে আপনার ঘরোয়া চিকিৎসা আমার এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনি সেটা দেখে আসতে পারেন। তো এই ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু আপনি খুব সহজে কিন্তু চিকিৎসাটা করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে সেটা হচ্ছে আমাশার সমস্যা। কিন্তু আপনার দেশি মুরগির কিন্তু খুবই ভয়ানক একটা রোগ। তার কারণ আমাশা কিন্তু দেখবেন যে কয়েকটা প্রকার আছে, যেমন রক্ত আমাশা, সবুজ পায়খানা, চুনা পায়খানা, এরকম ধাপে ধাপে অনেকগুলো কিন্তু রোগ বালাই আছে। যে আপনার মুরগি যতবার আমাশা জনিত সমস্যাই হোক না কেন, সে জায়গায় কিন্তু অনলি মাত্র একটা ওষুধ চালালেই কিন্তু আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। আর আপনি কিন্তু দেখবেন যে আপনার বাড়িতেই কিন্তু এই চিকিৎসা পদ্ধতি ওষুধ, আপনার ঘরোয়া চিকিৎসা বা ঘরেতেই কিন্তু এই ধরনের ওষুধ থেকে থাকে। আপনারা জাস্ট একটু জেনে যদি আপনি চিকিৎসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মুরগিও মারা যাবে না, আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আপনার মুরগি পালন করতেও কিন্তু খুব সহজ হয়ে যাবে। যেহেতু আমি একটা ওষুধ দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে 12 মাস আপনারা কিভাবে সুস্থ রাখবেন। তো এই যে এসিভেট সিপ্রো, এই ওষুধটা দিয়ে কিন্তু আপনারা আপনার দেশি মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন 12 মাস খুব সহজে। তো এই যে আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে দাম 233 টাকা। আসলে আমাদের মুরগিটা যদি অল্প থাকে বা আমাদের মুরগির যদি 2টা বা 3টা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির চাইতে হিসাবে কিন্তু ওষুধের দামটা কিন্তু বেশি পড়ে যায়। এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। তে তারপরেও কিন্তু আমাদের কিন্তু খাওয়ানো লাগে এই জন্যই খাওয়ানো লাগে, তার কারণ আমরা কিন্তু প্রয়োজনে এই জন্য কিন্তু আমরা খাওয়াই। তো এক্ষেত্রে আপনাদের মুরগিটা যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 200 বা সামথিং 33 টাকার ওষুধের কিন্তু একটা লেভেল এসে যায়। তো অবশ্যই আপনারা যদি এই ওষুধটা যদি না খাওয়া, যদি আপনার ঘরোয়া চিকিৎসা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।